এভরিওয়ান, আমি রিয়া। আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কালকে আমাদের পাড়ায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো সেই ব্লগটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে আমার বোন থেকে শুরু করে আমার অনেক স্টুডেন্ট এই পারফরমেন্সে নাম দিয়েছিল। তারা আমাকে অনেকবার করে বলেছে, দিদি তুমি কিন্তু আমাদের পারফরমেন্স দেখতেই যাবে। তাদের কথা কি আর ফেলতে পারি? তাই জন্যে ঝটপট রেডি হয়ে সন্ধ্যে 7টার মধ্যে চলে গেলাম ওদের অনুষ্ঠান দেখার জন্য। তো তখন গিয়ে দেখলাম সবে অনুষ্ঠান শুরু হচ্ছে, এখনো পর্যন্ত কেউ আসেনি, উদ্বোধন হচ্ছে। তো উদ্বোধনী সঙ্গীত দিয়ে এরপরে অনুষ্ঠানগুলো শুরু হবে। সূচনায় আমাদের প্রাণের রবীন্দ্রনাথ ঠাকুর ও চির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের সকলের খুব কাছের মানুষ। ফুল দিয়ে উদ্বোধন হয়ে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি দিয়ে উদ্বোধনী সঙ্গীতের অনুষ্ঠান শুরু হলো। ছোট ছোট ক্ষুদে সদস্যরা খুব সুন্দর নাচ আর আবৃত্তি বলে অনুষ্ঠানটা আরও খুব সুন্দর করে তুলল। এরপরে আমার স্টুডেন্ট খুব সুন্দর একটা গান করে আরও অনুষ্ঠানটার মাহাত্ম্য বাড়িয়ে দিল।
করেছিল। ও মেঘের কোলে রোদ উঠেছে ওই গানে নাচ করেছিল। তারপরে আমার স্টুডেন্টের নাচগুলো একটু দেরিতে হচ্ছিল, ওরা একটু পরেই নেচেছে, তো ওরাও খুব সুন্দর নাচ করলো। তারপরে রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রোগের চিকিৎসা, ওই নাটকের পারফরমেন্স শুরু হয়েছিল। ওগো, এই যে ক্রমেই বাড়তে চললো। ওগো মুখুজ্জে মশাই, কি গো বাছা? বাছার আমার ক্রমেই বাড়তে লাগলো। একে শিগগির ওই যে কি বলে, ওই তোমাদের হাসপাতালে নিয়ে চলো। আমি তো প্রথম থেকেই বলছিলাম, হারুন বাবাই তো এতক্ষণ দেরি করে দিল। চল চল ভাই, ওঠ। সবশেষে একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স হয়েছিল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত নিয়ে। তো এই ডান্সটা তো আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই জানিও। টাটা।